আমার তোমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, রব্বুল আলামিন, রব্বে কাবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, কি জন্য বানাইলেন একটু চিন্তা করে দেখি। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে মায়া করে দয়া করে বানাইলেন। বানানোর পরে তোমার থেকে আমার থেকে মায়ার আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ চাই নাই, দুনিয়ার কোনো জিনিস চাই নাই। মায়ার আল্লাহ বলে দিলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর করে মায়া করে বানাইলাম। তোমাদেরকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলাম, তোমরা শুধু ইবাদত করবে আমি আল্লাহর। শুধু তোমরাই নয়, জিন্দাতিকেও বানাইলাম, বানানোর পরে তোমাদেরকে ইবাদত করার হুকুম দিলাম। কিন্তু মুসলমান বন্ধুগণ, বাসানুরে আমার একটা কথা ভালো করে শুনে রাখি, আমার তোমার মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ তোমার আমার গুনার দিকে লক্ষ্য করে না। তোমার আমার গুনার দিকে যদি লক্ষ্য করে মায়ের আল্লাহ যদি দেখি, তাহলে তোমার আমার উপায় নাই দুনিয়ার জগতে থাকার, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইতাম। কিন্তু আমার তোমার মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ গুনার দিকে লক্ষ্য করে না। আর যদি গুনার দিকে লক্ষ্য করত, তুমি আমি ধ্বংস হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শত শত হাজার হাজার গুনাহ থাকা সত্ত্বেও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ গুনাহটাকে হুকুম করে নাই। একটা কথা চিন্তা করেছে, যদি গুনাহটাকে হুকুম করে দিত, তোমার ইজ্জত থাকতো না জমিনে। তুমি তোমার মায়ের সামনে মুখ দেখাইতে পারতা না, তুমি তোমার বাবার সামনে মুখ দেখাইতে পারতা না, বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারতা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটাকে গোপন রাখছে।